আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওয়ালাইকুম শাহেখ, সালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি বাংলাদেশের ঢাকা বিভাগের মাদারীপুর জেলা থেকে কেয়া বিনতে বলছি। বলেন। আজকাল অনলাইনে অনেক দাওয়াতি প্ল্যাটফর্ম দেখা যায়, এবং সেই প্ল্যাটফর্ম গুলোতে অনেক দিনী ভাই ও বোনেরা দাওয়াতি কাজ করে থাকেন এবং সেই প্ল্যাটফর্ম গুলোতে অনেক সময়ও ব্যয় করেন। এখন আমার জানার বিষয় হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন আগে করতে হবে নাকি দিনের জ্ঞান অর্জন না করে দাওয়াতি কাজের সাথে যুক্ত থাকা যাবে। আর হুম, দাওয়াতি প্ল্যাটফর্মে সকলে সবে এসে কাজ করে থাকেন, সেক্ষেত্রে দিনের জ্ঞান অর্জনের জন্য যদি আমরা সময় ব্যয় করে থাকি, সেক্ষেত্রে কি সওয়াব পাওয়া যাবে না? একটু বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। জাযাকাল্লাহু খাইরান। প্রশ্ন থেকে যা বুঝলাম, তাড়াতাড়ি করে যেহেতু বলেছেন, মনে হচ্ছে লিখা আছে প্রশ্ন আর পড়ছেন বোন। তো দিনের জ্ঞান অনেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে, দাওয়াতি কাজ করে, দিনের দাওয়াতের কাজ করে, কিন্তু তাদের অনেকের দিন সম্পর্কে জ্ঞান নেই। যদি এমনটাই হয় তাহলে তাদের জন্য দাওয়াতি কাজ করা জায়েজ নয়। দিনের জ্ঞান আগে অর্জন করা ফরজ। দিনের জ্ঞান থাকতে হবে, হ্যাঁ, দাওয়াতি কাজ করার মতো, আর তারপরে দাওয়াত দিতে হবে। তবে সহযোগী হয়ে থাকা যেতে পারে। একজন ভালো আলেম আছেন আর তার পাশে বা আলেমা আছেন, আর তার চারপাশে কিছু সহযোগী আছে যারা দিনের জ্ঞান অর্জনের বিভিন্ন স্তরে আছে, একেবারে প্রাথমিক স্তরে নয়, আর তারা সাপোর্ট করছে, সহযোগিতা করছে, তাহলে ঠিক আছে। কিন্তু সামান্য তিন অক্ষর জানে না, আর তারপরে নিজেরা লেকচার দিচ্ছে, নিজেরা দর্শ দিচ্ছে, নিজেরা কোর্স করাচ্ছে, না না, মোটেই জায়েজ না, মোটেই জায়েজ না। দিনের জ্ঞান অর্জন করা আমলের আগে, দাওয়াত তো তৃতীয় স্তর। আগে হচ্ছে এলম হাসিল করা এক নম্বর, দুই নম্বর হচ্ছে নিজে আমল করা, তিন নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া। চার নম্বর হচ্ছে এর উপর ধৈর্য ধারণ করা বা অবিচল থাকা। সূরা আসরে তাফসীর আমার আছে, শুনে নেবেন বা পড়ে নেবেন। শুনলে বুঝতে পারেন, কারণ আমি এইভাবে সুন্দর করে সেটা পেশ করার চেষ্টা করেছি যে সূরা আসরের এই চারটি আমল যদি কেউ করতে পারে তাহলে সে সফল, আর না হলে ক্ষতিগ্রস্ত, ব্যর্থ, দুনিয়া তো ব্যর্থ, আখেরাত তো ব্যর্থ। আর এই তিনটি কাজের প্রথমটি হচ্ছে জ্ঞানের ভিত্তিতে সঠিক জ্ঞান অর্জন করে ঈমান নিয়ে আসা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারপরে নেক আমল করা, আর ওয়াতাওয়াসাউ বিল হক, তারপরে হচ্ছে হক কথা মানুষের কাছে পৌঁছানো, ওয়াতাওয়াসাউ বিস সবর, তারপরে ধৈর্য ধারণ করা। দিন সম্পর্কে নিজেরই জ্ঞান নেই সঠিক, আর অন্যকে কি জ্ঞান দেবে? আরবিতে প্রবাদ রয়েছে, ফাকিদুশ শাইয়্যি লা ইউতি, যার পকেট এমটি সে কি দান খেরাত করবে? পকেটে টাকা নেই, আর বারবার পকেটে হাত ভরলে কি আর টাকা বেরিয়ে আসবে? আল্লাহ হেদায়েত দান করে। এই জন্য আজকাল আবেগী কিছু দাওয়াতি কাজে রয়েছে, যাদের এলম শিখার কোনো আগ্রহ নেই আর দাওয়াত দেওয়ার শুধু আগ্রহ, এরা ভুল পথে রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন।